আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা এই বৃষ্টি বাদল দিনে যাচ্ছি। আজকে কোথায় যাব জানি না, কারণ আমাদের বাইরে ঘোরাটা এমনই হয়, হুটহাট ঘোরা। তালা লাগাচ্ছে। মন অলরেডি নিচে চলে গিয়েছে। মন সালাম দাও। ঈদ মোবারক। মন বাইরে যাচ্ছে আর ও এত খুশি যে ভুলে ঈদ মোবারক বলতে চেয়েছিল। হয়ে গিয়েছে। চলো, আজকের আবহাওয়াটা কিন্তু অনেকই সুন্দর। এই তো আমরা যাচ্ছি। হাঁটি হাঁটি পাপা করে নিচে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সব কিছু ভেজা। আসরের আজান দিচ্ছে। এই তো ঝুম বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। আসো সিলেটে ইদানিং প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বাইরে শুনতেই পাচ্ছেন বাতাসের শব্দ। বাইরে গেলে বাতাসের এই শব্দটা আমার অনেকই ভালো লাগে। আর যখনই বাইরে যাই, আমার উনি সব সময় গ্লাস লাগিয়ে এসিতে থাকতে চান, আর আমি সব সময় বাইরের বাতাসটা খেতে চাই। আর এখন তো আমার ভোট বেশি। আমার ভোট বেশি মানে হচ্ছে আমার সাথে সাথে আমার ছেলে মেয়েও বাইরের বাতাসটা অনেক বেশি পছন্দ করে। আমাদের দেশ বাংলাদেশ 6 ঋতুর দেশ। সেই হিসাবে বাংলাদেশে এখন ভাদ্র মাস চলছে, কিন্তু ভাদ্র মাস চললেও সিলেটে আসলে আপনাদের মনে হবে এ যেন বর্ষাকাল, কারণ প্রতিদিন ঝুম বৃষ্টি হচ্ছে আর আবহাওয়াটা ঠিক এমনই। তবে আলহামদুলিল্লাহ সিলেটের আবহাওয়া কিন্তু অনেকই ভালো। সারাদিন যদি অনেক রৌদ্রোজ্জ্বল থাকে, গরম থাকে, রাত্রে কিন্তু হালকা হলেও বৃষ্টি হয়ে সারা সিলেট একদম শীতল হয়ে যায়। সারাদিন মানুষ অনেক কাজকর্ম করে ক্লান্ত থাকলেও এই ঠান্ডা ঠান্ডা কুলকুল রাত্রে কিন্তু অন্তত রাতের ঘুমটা আরামে দিতে পারেন। বাতাসের শব্দটা যেমন আমার কাছে অনেক ভালো লাগে, তেমনি বাতাস ছুঁয়ে দেখতেও কিন্তু আমার অনেক ভালো লাগে। অনেকে বলে বাতাস ছুঁয়ে দেখা যায় না, শুধু অনুভব করা যায়, কিন্তু আমার মনে হয় বাতাস ছুঁয়েও দেখা যায়। আপনারা যখন কখনো জার্নি করবেন তখন একটু হাতটা বাড়িয়ে দেখবেন বাতাস স্পর্শ করা যায়। হাত, মন, শরীর সব কিছুকেই শীতল করে দেয় আল্লাহর দেয়া এই রহমতের বাতাস। চারিদিকের পরিবেশ দেখে নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে এই জায়গাটি কোন জায়গা। এটি হচ্ছে সিলেট থেকে জাফলং হয়ে যাওয়ার রোডটি। সিলেট থেকে জাফলং হয়ে যাওয়ার রোড এবং সিলেট থেকে ভোলাগঞ্জ যাওয়ার রোডগুলো কিন্তু অনেকই সুন্দর। তাই আপনারা যদি কেউ লং ড্রাইভে যেতে চান তাহলে এই রোডগুলো আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। আর আমার বিশ্বাস আপনারা যখনই এই রোড দিয়ে লং ড্রাইভে যাবেন আপনাদের অনেক অনেক ভালো লাগবে, কারণ প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি এমন বিশুদ্ধ বাতাস খেয়ে যেতে পারবেন।
শহরের যান্ত্রিক জীবন থেকে মাঝে মাঝে ইচ্ছে হয় ছুটি নিতে, আর রুটিন করে তো কোনো কিছুই হয় না। কারণ আমরা অনেক সময়ে অনেক রকম প্ল্যান প্রোগ্রাম করি, কিন্তু আমাদের প্ল্যান প্রোগ্রাম মতো কিন্তু কিছুই হয় না। কারণ আল্লাহর প্ল্যানই হচ্ছে সবচেয়ে বড় প্ল্যান। তাই হুটহাট করেই আমরা বাচ্চারা সবাই মিলে চলে যাই এমন ঘুরতে। হঠাৎ করেই বিকেলবেলা বাচ্চাদের নিয়ে এমন ঘুরতে কিন্তু ভালো লাগে। আর হুট করে হঠাৎ করে যে কোনো জিনিসেরই কিন্তু আনন্দ বেশি হয়। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। আবার এলো যে সন্ধ্যা, শুধু দুজনে। আবার এলো যে সন্ধ্যা, শুধু তিনজনে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি অজানাতে, যেখানে নদী এসে থেমে গেছে। চলো না ঘুরে আসি যেখানে নদী আছে গানটি গাইলেও এখানে কিন্তু আপাতত কোনো নদী নেই, কারণ এখানে চারিদিকে হাওর হাওর আর হাওর। ঘুরতে ঘুরতে বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে। এখন আমাদের বাসায় ফেরার পালা। বাসায় যাওয়ার আগে পুরন কথা আপনাদেরকে নতুন করে বলে নেই। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, আর লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আর কি কি ভিডিও আপনারা দেখতে চান। আর হ্যাঁ, আরেকটি ইনফরমেশন দিয়ে নেই, আপনারা যারা ফ্রেশ ফ্রেশ মাছ খেতে পছন্দ করেন তারা এমন বৃষ্টি বাদলের সময় এখানে চলে যেতে পারেন। এটি হচ্ছে সিলেট থেকে জাফলং যাওয়ার রোড। আর একবার বলে দিলাম, এখানে অনেক ধরনের তরতাজা মাছ পাওয়া যায়। সরাসরি জাল থেকে তুলে ওরা বাজারে বিক্রি না করে এই রোডেই বসে বসে বিক্রি করে। ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তারা খেয়াল করেছেন কিনা জানি না, চারিদিকে যেমন সবুজ শ্যামল ছিল তেমনি কিন্তু চারিদিকে থই থই পানীয় ছিল। কারণ সিলেটে কয়েকদিন ধরে টানা বর্ষণ হচ্ছে, আর সিলেটের এই বর্ষণের ফলে সিলেট শহরের অনেক জায়গায় কিন্তু পানি উঠে গিয়েছে। রোড, মসজিদ, মন্দির, এমনকি অনেক বাসা বাড়িতেও কিন্তু পানি উঠে গিয়েছে। আপনারা জানেন চীন, ভারত এবং পাকিস্তানে কিন্তু ভয়াবহ বন্যা হচ্ছে। এমন দেখে মনে হচ্ছে সিলেটে কি আবার বন্যা হবে? আল্লাহ না করুক। তাই আপনারা সবাই সিলেটবাসী সহ সারা বাংলাদেশের মানুষের জন্য দোয়া করবেন, যেন সেই দুর্দিনটা আবার আমাদের মাঝে চলে না আসে।
কারণ বন্যার ভয়াবহতা এবং বন্যায় যে কষ্ট তা আমরা স্বচক্ষেই দেখেছি। আজ তাহলে এখানেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।